ঘুমাতে যাওয়ার আগে ৫ মিনিট মহাবিশ্বের সাথে এমনভাবে কথা বলুন যাতে সমগ্র মহাবিশ্ব আপনার জন্য কাজ করতে শুরু করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন রাত গভীর হওয়ার সাথে সাথে বাইরের জগৎ শান্ত হয়ে যায়, কিন্তু কেন আপনার ভেতরের কণ্ঠস্বর হঠাৎ করে আরও জোরে হয়ে ওঠে? আপনি সারাদিন যা চেপে রেখেছিলেন, যা বলতে পারেননি, যা অব্যক্ত ছিল, ঘুমানোর ঠিক আগে জেগে ওঠে। বেশিরভাগ মানুষ এটিকে উপেক্ষা করে, ভাবেন যে এটি কেবল ক্লান্তি, কিন্তু খুব কম লোকই জানেন যে এই মুহূর্তটি যখন আপনি অবচেতনভাবে মহাবিশ্বের সংকেত পাঠাচ্ছেন। এটি আপনার সাথেও ঘটেছে হতে পারে। আপনার শরীর বিছানায় বিশ্রাম চায়, কিন্তু আপনার মন উদ্বেগ, স্মৃতি এবং ভয়ের সাথে ছুটে বেড়াতে থাকে। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আপনার শক্তি আপনি যে অবস্থায় ঘুমাচ্ছেন সেই অবস্থায় মহাবিশ্বে পৌঁছাতো, তাহলে এটি আপনার জন্য কি তৈরি করত? প্রাচীন ঋষিরা এই সময়টিকে আধ্যাত্মিক অনুশীলনের দ্বার হিসাবে বিবেচনা করেছিলেন, কারণ এই মুহূর্তে সচেতন মন পিছু হটে যায় এবং অবচেতন মন সম্পূর্ণরূপে খুলে যায়। পরমহংস যোগানন্দ বলতেন যে একজন ব্যক্তি দিনের বেলায় যা পরিবর্তন করতে পারে না, তার রাতেও পরিবর্তিত হতে পারে। কারণ ঘুমাতে যাওয়ার আগে আত্মা এবং মহাবিশ্বের মধ্যে কোনো বাধা নয়, যুক্তি বা অহংকার নয়, কেবল আবেগ এবং অনুভূতি মহাবিশ্বের ভাষা। যদি আপনি এই গোপন রহস্যটি না বোঝেন, তাহলে আপনি প্রতি রাতে একটি দুর্দান্ত সুযোগ মিস করতে পারেন। কখনো কখনো এমন হয় যে মন অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায় এবং আপনি কোনো বোঝা ছাড়াই ঘুমিয়ে পড়েন। সেই রাতে ঘুম গভীর এবং সকালে চোখ খোলার সাথে সাথে আপনি ভিতরে একটি ভিন্ন শক্তি অনুভব করেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি চূড়ান্ত। এই অনুভূতির ফলাফল হল সেই আবেগ যা নিয়ে তুমি রাতে তোমার চেতনা ছেড়ে চলে এসেছিলে। পরমহংস যোগানন্দ বলতেন, হলো ঈশ্বরের অমরত্বের জীবন্ত নিঃশ্বাস। প্রতি রাতে না জেনেই তুমি মহাবিশ্বের কাছে কিছু না কিছু সমর্পণ করো। প্রশ্ন এটা নয় যে তুমি আত্মসমর্পণ করো কি না, প্রশ্ন হলো তুমি কোন অবস্থায় আত্মসমর্পণ করো। তুমি কি ভয় নিয়ে ঘুমোতে যাও নাকি বিশ্বাস নিয়ে? তুমি কি অভিযোগ নিয়ে ঘুমোতে যাও নাকি কৃতজ্ঞতা নিয়ে? কারণ মহাবিশ্ব তোমার কথা শোনে না, এটা তোমার অবস্থা শোষণ করে। যদি তুমি চোখ বন্ধ করো, তুমি অনুভব করো যে জীবন খুব কঠিন, আমি ক্লান্ত, আমার জন্য কিছুই ঠিকঠাক হচ্ছে না, তাহলে তোমার চেতনা থেকে সেই কম্পন নির্গত হয় এবং পরের দিনের দিক নির্ধারণ করে। কিন্তু যদি সেই মুহূর্তে তুমি সামান্য সচেতনতা নিয়ে আসো এবং তোমার ভেতরের দিক পরিবর্তন করো, তাহলে সেই রাতই তোমার সমগ্র জীবনের গতিপথ বদলে দিতে পারে। যোগানন্দ এটাকে কল্পনা মনে করেননি, তিনি একে চেতনার বিজ্ঞান বলেছিলেন। তিনি তার শিষ্যদের বলতেন, ঘুমানোর আগে নিজেকে খালি পাত্রে পরিণত করো। ঠিক যেমন একটি শিশু তার মায়ের কোলে কোনো প্রশ্ন ছাড়াই মাথা রাখে, সে কিছু চায় না, তবুও সে সব কিছু পায়। একইভাবে যখন একজন সাধক ঘুমাতে যাওয়ার আগে নিজেকে মহাবিশ্বের কাছে সমর্পণ করে, তখন জীবন নিজেকে ভারসাম্য বজায় রাখতে শুরু করে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা আত্মসমর্পণ করতে জানি না। আমরা জানি না কিভাবে নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়। আমরা বলি যে আমরা সব কিছু ঈশ্বরের কাছে ছেড়ে দিই, কিন্তু ভয় ভেতরে লুকিয়ে থাকে এবং এটি মহাবিশ্ব নয়, বরং লুকানো ভয় যা ধরে রাখে। যোগানন্দ স্পষ্টভাবে বলেছিলেন যে পরিবেশ ইচ্ছাশক্তির চেয়ে শক্তিশালী। ঘুমানোর আগে অবস্থা হল আপনার সবচেয়ে শক্তিশালী পরিবেশ। অতএব রাতের ধ্যানের প্রথম নীতি হল কিছু না করা। প্রথম নীতি হল কিছুই না করা, কেবল অস্তিত্বের অবস্থায় চলে যাওয়া। কোনো দাবি নেই, কোনো সংগ্রাম নেই, কোনো প্রতিরোধ নেই, কেবল শান্তি। এবং সেই শান্তিতে মহাবিশ্ব নিজেই কাজ শুরু করে। যখন আপনি বিছানায় শুয়ে থাকেন, চেষ্টা করবেন না তোমার শরীরকে উন্নত করতে। তোমার শ্বাস প্রশ্বাস সংশোধন করার জেদ ত্যাগ করো। শুধু মেনে নাও যে তোমার শরীর ক্লান্ত এবং এখন বিশ্রাম নিচ্ছে। এই গ্রহণযোগ্যতা প্রথম দরজা খুলে দেয়। প্রতিরোধ কমে যাওয়ার সাথে সাথে তোমার মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে ভেতরের দিকে ঝুঁকে পড়ে। তোমার নিঃশ্বাস হালকা হয়ে যায়, মনের দখল শিথিল হয়ে যায়। শ্বাস প্রশ্বাস হালকা হয়ে যায়, মনের দখল শিথিল হতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে যদি কোনো চিন্তা, কোনো শব্দ, কোনো কল্পনা না থাকে, কেবল এই অনুভূতি থাকে যে আমি নিরাপদ, আমি একা নই, তখন চেতনা আরও গভীর হতে শুরু করে। এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আরও কাছে আসে।
পরমহংস যোগানন্দ বলতেন, যে মুহূর্তে মন আরও কাছে আসে, ঈশ্বর আরও কাছে আসেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে মহাবিশ্ব আকাশের কোথাও দূরে নয়, এটি আপনার চিন্তাভাবনার পিছনে নীরবে বসে থাকে এবং আপনার আবেগের নিচে ক্রমাগত প্রবাহিত হয়। যখন মন শান্ত থাকে তখন মহাবিশ্ব আর কোনো ধারণা থাকে না, এটি একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। অনেকে জিজ্ঞাসা করেন, মহাবিশ্ব কি সত্যিই শোনে? যোগানন্দের উত্তর ছিল সহজ, মহাবিশ্ব শোনে না, প্রতিক্রিয়া দেখায়। ঠিক যেমন আগুন স্পর্শ করলে জ্বলন্ত সংবেদন হয়, প্রতিটি চেতনার অবস্থা তার নিজস্ব পরিণতি তৈরি করে। একমাত্র পার্থক্য হল যে বেশিরভাগ মানুষই জানে না যে তারা কোন অবস্থায় আছে। ঘুমানোর আগে সময়টি মনের সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থা। সেই মুহূর্তের সবচেয়ে গভীর আবেগ একটি বীজ হয়ে ওঠে যা অবচেতনে প্রবেশ করে এবং সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই সেই বীজ চিন্তা, সিদ্ধান্ত এবং ঘটনাতে অঙ্কুরিত হতে শুরু করে। যদি আপনি রাতে ভয় বপন করেন তবে এটি সকালে উদ্বেগ হিসাবে উত্থিত হবে। যদি আপনি রাতে বিশ্বাস বপন করেন তবে এটি সকালে স্বাচ্ছন্দ্য হিসাবে উত্থিত হবে। এই প্রক্রিয়াটি প্রতিদিন চলতে থাকে, আপনি এটি সম্পর্কে সচেতন হন বা সম্পূর্ণ অজান্তেই। এখন আপনার নিজের জীবন বিবেচনা করুন। আপনি কত রাত অস্থিরভাবে কাটিয়েছেন? ঘুমানোর আগে আপনি কতবার একটি চিন্তাকে আঁকড়ে ধরেছেন এবং কতবার সেই একই চিন্তা পরের দিন পুনরুত্থিত হয়েছে, আরও বিভ্রান্ত? এটা কোনো শাস্তি ছিল না। যোগানন্দ বলতেন, জীবন একটা আয়না, তুমি যা বহন করো তা প্রতিফলিত করে। এটা ছিল কেবল একটা প্রতিধ্বনি, আর প্রতিধ্বনি যেমন সত্য ঠিক তেমনি এর বিপরীতও সমানভাবে সত্য। বন্ধুরা, আরও এগিয়ে যাওয়ার আগে মাত্র 2 মিনিট অপেক্ষা করো। আমি সেই ব্যক্তি যিনি এই ভিডিওটি তৈরি করেছেন। আজ আমি তোমাদের কোনো জ্ঞান দিতে চাই না, আমি শুধু একটি ছোট্ট অনুরোধ করতে চাই। দয়া করে মনোযোগ দিয়ে শোনো। এই চ্যানেলটি কোনো প্রদর্শনের জন্য তৈরি নয়, অথবা এখানে কোনো অলৌকিক কাজ বিক্রি করার চেষ্টা করা হয়নি। আমরা কেবল পরমহংসে যোগানন্দজির সত্য শিক্ষা সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে মন শান্ত হয়, দিক নির্দেশনা খুঁজে পায় এবং জীবন আরও উন্নত হয়। হয়তো তুমি জানো না, মহাবিশ্ব আজ তোমাকে এত কিছু দিয়ে থাকেন যে তুমি শান্তির সাথে বাঁচো এবং মর্যাদার সাথে জীবনযাপন করতে পারো। কে জানে, ঈশ্বর আজ তোমাকে দেখছেন? কে জানে, মহাবিশ্ব তোমার কথা শুনছে এবং সম্ভবত এটিও ভাবছে। একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং আপনার হৃদয় থেকে একটি মন্তব্য। ধন্যবাদ ইউনিভার্স। এই কাজ কেবল আমাদের কাছেই নয়, বরং ঈশ্বরের কাছেও একটি বার্তা পাঠায় যে এই কাজটি সঠিক পথে এগিয়ে চলেছে। বিশ্বাস করুন, আপনার একটি মন্তব্য আমাদের জন্য একটি মহান শক্তি হয়ে ওঠে। এবং এখন আসুন এই গল্পটি শুনি এবং বুঝতে পারি সত্যের পথ কেমন জীবনে। যারা ঘুমাতে যাওয়ার আগে শান্তিতে ডুবে থাকতে শিখেছিল, যারা সেই মুহূর্তে মহাবিশ্বের সাথে লড়াই বন্ধ করে দিয়েছিল এবং এর সাথে বন্ধুত্ব করেছিল, তাদের জীবনে পথগুলি সংগ্রাম ছাড়াই খুলতে শুরু করেছিল। তারা উচ্চস্বরে নয়, বরং ইঙ্গিতগুলিতে উত্তর পেয়েছিল। কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো কাকতালীয়ভাবে, কখনো একটি সাধারণ বাক্যের মাধ্যমে, কখনো অপ্রত্যাশিত সাক্ষাতের মাধ্যমে। পরমহংস যোগানন্দ বলতেন, ঈশ্বর চিৎকার করেন না, তিনি শ্রোতার হৃদয়ে ফিসফিসিয়ে বলেন। মহাবিশ্ব সরাসরি এসে কিছু বলে না, এটি অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করে। এবং যারা রাতে যোগাযোগের অবস্থায় ঘুমায়, তারা দিনের বেলায় সেই অঙ্গভঙ্গিগুলি চিনতে শুরু করে। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে ঈশ্বরের ভাষা খুবই কোমল, এটি চাপ তৈরি করে না, এটি পথ নির্দেশ করে। কিন্তু শব্দে ভরা মন এই কোমল ভাষা শুনতে পারে না। এই কারণেই এটি প্রথম সাধনা। ঘুমাতে যাওয়ার আগে আপনার মনকে হালকা করতে শিখুন। দিনের বেলা যা ঘটেছিল তা ছেড়ে দিন। প্রতি রাতে ঘুমানোর জন্য জীবনের পুরো বোঝা আপনার সাথে বহন করার প্রয়োজন নেই। আপনি কিছুক্ষণের জন্য এটি মহাবিশ্বের হাতে তুলে দিতে পারেন। কোনো শব্দের প্রয়োজন নেই, কেবল একটি অনুভূতি। আমি যা বুঝতে পারি না তা আপনি পরিচালনা করেন। আপনি যা আমার নিয়ন্ত্রণের বাইরে তার যত্ন নেন। আমি এখন বিশ্রাম নিই। এবং এই অনুভূতি আপনার চেতনায় ডুবে যাওয়ার সাথে সাথে স্বস্তির গভীর অনুভূতি ছড়িয়ে পড়ে, যেন তোমার মাথার উপর ভালোবাসার সাথে একটা অদৃশ্য হাত রাখা হয়েছে।
এই মুহূর্ত থেকেই আধ্যাত্মিক অনুশীলন শুরু হয়। এই অবস্থায় চাক্ষুষ দর্শনের প্রয়োজন হয় না, এমনকি আলো দেখারও প্রয়োজন হয় না। যোগানন্দ বলতেন যে আধ্যাত্মিক অগ্রগতি পরিমাপ করা হয় অভ্যন্তরীণ শান্তি দ্বারা, দর্শন নয়। আধ্যাত্মিক অনুশীলনের মাপকাঠি হল অভিজ্ঞতা, দর্শন নয়। যদি ভেতরে একটুও শান্তি নেমে আসে, তাহলে বুঝতে হবে যে একটি সংলাপ শুরু হয়েছে। যখন এই অনুশীলন নিত্যদিনের ঘটনা হয়ে ওঠে, তখন ঘুমের আগে মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত হতে শুরু করে, উদ্বেগ ধীরে ধীরে কমে যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে শুরু করে। জীবন একই থাকে, কিন্তু জীবনের সাথে তোমার সম্পর্ক বদলে যায়। এখন মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব লিখুন, কারণ মহাবিশ্ব প্রতিটি শব্দ শোনে। ঘটনাগুলি এখনও একই রকম ঘটে, কিন্তু তুমি যেভাবে তাদের উপলব্ধি করো তা বদলে যায়। যেখানে আগে ভয় ছিল, সেখানে এখন একটি শান্ত প্রত্যাশা তৈরি হয়। যেখানে আগে অভিযোগ ছিল, এখন কৌতূহল তৈরি হয়। এবং এই অভ্যন্তরীণ পরিবর্তন জীবনকে রূপান্তরিত করে। পরমহংস যোগানন্দ বলতেন, ঈশ্বরের সাথে কথা বলতে হলে মন্দিরে যাওয়ার দরকার নেই। তিনি ব্যাখ্যা করেছিলেন যে যদি শুয়ে থাকা মন পবিত্র হয়, তাহলে বিছানাও সমানভাবে পবিত্র হতে পারে। ঘুমের আগের মুহূর্ত হল ধ্যানের সবচেয়ে সহজ দরজা, কারণ শরীর নিজেকে স্থির করে রাখে। আপনাকে কেবল মনকে সাথে যেতে দিতে হবে। এখানেই অভ্যন্তরীণ যাত্রা শুরু হয়, এখানেই চেতনার আকাশ খুলে যায়, এবং এই বিন্দু থেকে আমরা পরবর্তী পর্যায়ে প্রবেশ করি। এই হলো এমন একটি জায়গা যেখানে একজন ব্যক্তি বুঝতে পারে যে মহাবিশ্ব কিভাবে প্রতিক্রিয়া দেখায়, কিভাবে সংকেত চিনতে হয়, এবং কিভাবে শব্দের বাইরে থাকা নীরব ভাষা শুনতে হয়। যখন কেউ এটি অনুশীলন করে, যখন কেউ নিয়মিত চর্চা শুরু করে, তখন প্রথম পরিবর্তনটি বাইরে নয়, বরং ভেতরে দৃশ্যমান হয়। রাতে যে মন অস্থির থাকত, তা ধীরে ধীরে স্থির হতে শুরু করে। যে চিন্তা ভাবনাগুলি আগে চিহ্ন ছাড়াই ছুটে বেড়াত, এখন তা আগের মতোই মনে হয়। তারা অনুমতি চাইতে শুরু করে। এই রূপান্তর রাতারাতি ঘটে না, কিন্তু যখন তা ঘটে, তখন ব্যক্তিটি ভাবছে যে কোনো সংগ্রাম ছাড়াই কিভাবে এত শান্তি ভেতরে নেমে এসেছে। আসলে সেই মুহূর্তে ব্যক্তিটি মহাবিশ্বের একটি খুব সূক্ষ্ম প্রক্রিয়ার সাথে সংযোগ স্থাপন করে। এই প্রক্রিয়াটি শোনা এবং প্রতিক্রিয়া জানানোর বিষয় নয়, বরং কম্পনের মিলনের বিষয়। পরমহংস যোগানন্দ বলতেন, যা অস্তিত্বের প্রতিটি স্তরে একইভাবে আকর্ষণ করে। যখন আপনি রাতে একটি নির্দিষ্ট অবস্থায় ঘুমান, তখন আপনার চেতনা সেই সঙ্গীতের অবস্থার একটি তরঙ্গে পরিণত হয়, এবং মহাবিশ্ব সেই তরঙ্গের মাধ্যমে উত্তর পাঠায়। এই উত্তরগুলি কথায় আসে না, এগুলি অভিজ্ঞতা হিসাবে আসে। অনেক সময় মানুষ বলে যে তারা প্রার্থনা করেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। তারা বুঝতে পারে না যে উত্তরটি সর্বদা তাদের সামনেই থাকে। এটি কেবল এই যে তাদের দৃষ্টি এখনও এটি দেখতে প্রস্তুত নয়। এখন মন্তব্যে লিখুন, মহাবিশ্ব, আপনি আমাকে সাহায্য করছেন। তারা কেবল সংকেতগুলি চিনতে পারে না, কারণ তারা এটি চিনতে প্রয়োজনীয় শান্তি হারিয়ে ফেলেছে। ঘুমের আগে যখন তুমি যোগাযোগের অবস্থায় প্রবেশ করো, তখন পরের দিনটা কেবল সাধারণ নয়। তুমি দেখতে পাবে যে ছোট ছোট জিনিসগুলো হঠাৎ করেই তোমার দৃষ্টি আকর্ষণ করে। একটি বাক্য, একটি দৃশ্য, একটি ব্যক্তি, একটি কাকতালীয় ঘটনা। এগুলি আগেও ছিল, কিন্তু এখন তুমি সেগুলো দেখতে পাচ্ছ, কারণ তোমার মন শোনার অবস্থায় আছে। পরমহংস যোগানন্দ বলতেন, মহাবিশ্ব বিজ্ঞানের মাধ্যমে যোগাযোগ করে, বল প্রয়োগের মাধ্যমে নয়। লক্ষণ কখনো চাপিয়ে দেয় না, তারা কেবল পথ দেখায়। এগিয়ে যাওয়া কি না তা সবসময় সাধকের ওপর নির্ভর করে। এই কারণেই যাদের জীবনে দিক নির্দেশনার অভাব রয়েছে, তারা প্রায়শই লক্ষণগুলিকে উপেক্ষা করে, কারণ তাদের পরিকল্পনা এতটাই জটিল যে তারা জীবনের কণ্ঠস্বর শুনতে পায় না। এখানে একটি গভীর রহস্য বোঝা গুরুত্বপূর্ণ। যখন তুমি মহাবিশ্বের কাছে কিছু চাও, তখন তোমার তাৎক্ষণিকভাবে উত্তর পাওয়ার প্রয়োজন হয় না। কখনো কখনো মহাবিশ্ব তোমাকে প্রথমে প্রস্তুত করে। এটি তোমার ভেতরের স্তরগুলিকে সরিয়ে দেয়, যা তোমাকে উত্তর বুঝতে বাধা দিচ্ছে। কখনো কখনো মনে হয় সবকিছু জট পাকিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে ভেতরে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। যেমন ঘরে ধুলো জমে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করার সাথে সাথেই প্রথমে ধুলো উড়ে যায়, ঘরটি আরও নোংরা দেখায়।
কিন্তু সেই একই প্রক্রিয়া শেষ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নিয়ে যায়। মহাবিশ্ব থেকে উত্তরগুলি কখনো কখনো এইভাবে আসে। এই অবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল ধৈর্য। যদি আপনি রাতে বিশ্বাসের সাথে ঘুমাতে যান এবং সকালে অধৈর্য হয়ে ঘুম থেকে ওঠেন, তাহলে তরঙ্গ ভেঙে যায়। আসল সংযোগ এবং উত্তর সবকিছুর শান্তিপূর্ণ গ্রহণের মধ্যে নিহিত। যোগাযোগ তখনই সম্পূর্ণ হয় যখন একই অনুভূতি দিন এবং রাত উভয় সময় জুড়ে চলে। কল্পনা করুন, যদি আপনি রাতে বলেন, আমি জীবন বুঝতে চাই, এবং তারপর সকালে ঘুম থেকে উঠে একই পুরনো অভিযোগে ডুবে যান, তাহলে মহাবিশ্বে কি বার্তা পাঠানো হবে? বার্তাটি হবে যে ইচ্ছা শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং চেতনায় পৌঁছায়নি। অতএব ঘুমানোর আগে অনুশীলন কেবল একটি রাতের প্রক্রিয়া নয়, এটি পরবর্তী দিনের জন্য দৃষ্টিভঙ্গিও গঠন করে। যখন আপনি রাতে নীরবতায় যান, তখন দিনের ঘটনাগুলি আপনাকে কম বিরক্ত করে। প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আপনি কেবল পর্যবেক্ষণ করেন, এবং এই পর্যবেক্ষণ করার ক্ষমতা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ধীরে ধীরে ব্যক্তি এমনও অনুভব করে যে কিছু স্বপ্ন আরও স্পষ্ট হয়ে ওঠে। কিছু স্বপ্ন কেবল দর্শন নয়, এগুলি বার্তা। কিন্তু এই বার্তাগুলি সরাসরি আসে না, এগুলি প্রতীকের আকারে আসে, এবং সঙ্গীত প্রতীকগুলি বোঝার জন্য একজনের শান্তির প্রয়োজন। যোগানন্দ বলতেন, একটি অস্থির মন বিভ্রান্ত স্বপ্ন দেখে, একটি অন্ধকার মন ঈশ্বরের নির্দেশনা দেখে। যে ব্যক্তি দিনের বেলায় সতর্ক থাকে এবং রাতে শান্ত থাকে, তার জন্য স্বপ্ন শিক্ষক হয়ে ওঠে। তারা তাকে দিনের কোলাহলের মধ্যে কি লুকিয়ে আছে তা দেখায়। এখন আরেকটি সূক্ষ্ম পরিবর্তন ঘটে। ব্যক্তির মধ্যে একটি অভিজ্ঞতামূলক বিশ্বাস জাগতে শুরু করে যে সে একা নয়। এই বিশ্বাস কোনো যুক্তি থেকে আসে না, বরং অভিজ্ঞতা থেকে আসে। যেন কেউ অদৃশ্য হয়ে ভেতর থেকে বলেছে, সব ঠিক আছে, যদিও সবকিছু এখনই বাইরে থেকে দেখা যাচ্ছে না। এই মুহূর্তটি যখন ভয়ে ধীরে ধীরে ছেড়ে যেতে শুরু করে, কারণ ভয়ে সর্বদা একাকিত্ব থেকে উদ্ভূত হয়। যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে একটি অদৃশ্য শক্তি তার সাথে আছে, তখন ভয়ের ভিত্তি ভেঙে যায়। কিন্তু এই অভিজ্ঞতা কেবল তাদের জন্যই উপলব্ধ যারা নীরবতাকে মূল্য দেয়। যারা ক্রমাগত কিছু দাবি করে, তারা এটি অনুভব করতে পারে না, তারা শুনতে পারে না, এবং যারা কেবল শুনতে শেখে, তাদের আর জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। এটি মহাবিশ্বের সাথে যোগাযোগের দ্বিতীয় গভীর নীতি। প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য জোর করবেন না। কিছু প্রশ্ন এমন যে উত্তর সময়ের সাথে সাথে প্রকাশিত হয়। কিছু প্রশ্ন এমন যে উত্তর খুঁজে পেলে যাত্রা শেষ হয়। এই কারণেই মহাবিশ্ব প্রথমে আপনাকে হাঁটতে শেখায়, উত্তর পরে আসে। এই অবস্থায় একজন ব্যক্তি বুঝতে শুরু করে যে প্রতিটি অস্বস্তির শত্রু নয়। কখনো কখনো সেই অস্বস্তি আপনাকে সেই দিকে নিয়ে যায় যেখানে আপনার আসল পথ শুরু হয়। কিন্তু এই বোধগম্যতা তখনই আসে যখন মন শান্ত থাকে। যখন তুমি রাতে মহাবিশ্বকে সঠিক দিক দেখাতে বলো, তখন পরের দিন ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই সেই দিকের অংশ। তা আনন্দদায়ক হোক বা চ্যালেঞ্জিং, পার্থক্য হলো এখন তুমি এ থেকে পালিয়ে যাও না, বরং তা থেকে শিক্ষা নাও। ধীরে ধীরে কারোর কথা বদলাতে শুরু করে। আগে যেগুলো নেতিবাচক ছিল, এখন সেগুলো কমতে থাকে, কারণ কেউ বুঝতে পারে যে প্রতিটি শব্দই একটি তরঙ্গ, এবং সেই তরঙ্গ কোথাও ফিরে আসে। যোগানন্দ বলতেন, যখন তুমি তোমার শব্দকে শুদ্ধ করো, তখন মহাবিশ্ব আরও স্পষ্টভাবে উত্তর দেয়। যখন তুমি তোমার শব্দকে শুদ্ধ করো, তখন মহাবিশ্বের উত্তরগুলিও স্পষ্ট হয়ে ওঠে। যোগাযোগে আর কোনো বিকৃতি থাকে না। অতএব ঘুমের আগের অবস্থায় কেবল নীরবতাই নয়, শব্দের শুদ্ধিকরণও ঘটে। কেউ অজ্ঞানভাবে অভিযোগ ছেড়ে দেয়, এবং যখন অভিযোগ প্রকাশিত হয়, তখন কৃতজ্ঞতার জন্ম হয়। কৃতজ্ঞতা কোনো আনুষ্ঠানিক ধন্যবাদ নয়, এটি একটি অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতা, যা জীবন যা দিচ্ছে তা কোনো কারণে দেওয়া হয়। এই গ্রহণযোগ্যতা মহাবিশ্বের সাথে গভীরতম সংলাপে পরিণত হয়। ধীরে ধীরে আমরা সেই বিন্দুর দিকে এগিয়ে যাই যেখানে শব্দগুলি সরে যেতে শুরু করে, যেখানে যোগাযোগ কেবল নীরবতার মধ্যেই ঘটে, যেখানে কেউ কিছু বলে না, তবুও অনেক কিছু ঘটে। এই অবস্থা যেখানে অনুশীলন গভীর হয়, এবং এখান থেকেই পরবর্তী অংশ শুরু হয়। এখন আমরা বুঝতে পারব কিভাবে নীরবতার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হয়ে ওঠে, এবং সেই নীরবতা থেকে জীবনের প্রকৃত রূপান্তর শুরু হয়। যখন একজন সাধক নীরবতায় নেমে আসতে শেখে, তখন তারা ধীরে ধীরে অনুভব করতে শুরু করে যে নীরবতা শূন্যতা নয়, এটি একটি জীবন্ত উপস্থিতি।
যেখানে একসময় শব্দ, চিন্তাভাবনা এবং শব্দ ছিল, সেখানে এখন একটি শান্ত কম্পন রয়েছে, এবং সেই কম্পনে মহাবিশ্ব সবচেয়ে স্পষ্টভাবে উপস্থিত। এই অবস্থা, যেখানে কেউ প্রথমবারের মতো বুঝতে পারে যে মহাবিশ্বের সাথে যোগাযোগের অর্থ কিছু দাবি করা নয়, যোগাযোগের অর্থ নিজেকে শান্ত করা, যাতে যে উত্তর নেমে আসতে চায় সে নেমে আসতে পারে। শব্দ কেবল সেতু, কিন্তু নীরবতা নিজেই গন্তব্য। পরমহংস যোগানন্দ বলতেন, যখন মন পুরোপুরি স্থির থাকে তখন আত্মা কথা বলে। যখন মন পুরোপুরি স্থির থাকে তখন আত্মা কথা বলে। আত্মার ভাষা শব্দ নয়, অভিজ্ঞতা। সেই সময় কোনো শব্দ থাকে না, তবুও অনেক কিছু বোঝা যায়। কোনো চিন্তা থাকে না, তবুও দিকটি স্পষ্ট হয়ে ওঠে। রাতে ঘুমানোর আগে যখন আপনি এটি নিয়ে ধ্যান করেন, যখন আপনি নীরব থাকেন, তখন প্রথমবারের মতো আপনি অনুভব করেন যে আপনি আপনার চিন্তা নন, আপনি তাদের পিছনে সাক্ষী, সব কিছু পর্যবেক্ষণ করছেন। এই সাক্ষ্যদান মহাবিশ্বের সাথে সবচেয়ে সরাসরি সংযোগ তৈরি করে। একটি গভীর জিনিস বুঝুন, যখন আপনি শব্দের সাথে যোগাযোগ করেন তখন মহাবিশ্ব আপনার আকাঙ্ক্ষা শোনে, কিন্তু যখন আপনি নীরবতার সাথে যোগাযোগ করেন তখন মহাবিশ্ব আপনার প্রয়োজন বোঝে, এবং প্রয়োজন এবং আকাঙ্ক্ষার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ইচ্ছা মনের, প্রয়োজন আত্মার। এই কারণেই কখনো কখনো এমন হয় যে আপনি যা চেয়েছিলেন তা পান না, কিন্তু কিছু সময় পরে আপনি দেখতে পান যে সঠিক সময়ে মহাবিশ্ব যা প্রয়োজন ছিল তাই দিয়েছে। তুমি যা পেয়েছ ঠিক তাই তোমার প্রয়োজন ছিল। সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব তোমাকে বাধা দেয়নি, বরং তোমাকে বুঝতে পেরেছে। যে অন্বেষণকারী নীরবে বসে থাকে সে ধীরে ধীরে জীবনকে দোষারোপ করা বন্ধ করে দেয়, কারণ তারা দেখতে শুরু করে যে প্রতিটি অভিজ্ঞতাই একটি বার্তা, প্রতিটি পরিস্থিতিই একজন শিক্ষক, এবং প্রতিটি বাধা একটি সংকেত, দিক বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য। যখন তুমি এটি বুঝতে পারো তখন জীবনের সাথে সংগ্রাম স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়, কারণ তুমি আর জীবনের সাথে লড়াই করছো না, তুমি এটি শুনছ, এবং যে শুনতে শেখে তাকে চিৎকার করার দরকার নেই। এখন একটি খুব সূক্ষ্ম রহস্য বুঝতে পারো। যখন তুমি ঘুমানোর আগে নীরবতায় যাও এবং শব্দ ছাড়াই নিজেকে মহাবিশ্বের কাছে সমর্পণ করো, তখন তোমার চেতনা ঘুমের মধ্যেও সক্রিয় থাকে। শরীর ঘুমিয়ে পড়ে, কিন্তু ভেতরের কিছু জাগ্রত থাকে। পরের দিন সকালে সেই সচেতনতা তোমাকে ভিন্নভাবে জাগিয়ে তোলে। এই ধরনের সকালে তুমি দেখতে পাবে যে চিন্তাভাবনা আগের মতো ভারী নয়, সিদ্ধান্তগুলি আরও স্পষ্ট হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর মধ্যে একটি অনস্বীকার্য আত্মবিশ্বাস থাকে যে সব কিছু ঠিক আছে। এমনকি যদি বাহ্যিক পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত না হয়, তবে ভেতরের ভিত্তি পরিবর্তিত হয়েছে। এই অভ্যন্তরীণ পরিবর্তন ধীরে ধীরে বাহ্যিক বাস্তবতাকে রূপান্তরিত করে, কারণ মহাবিশ্ব ভেতর থেকে কাজ করে, বাইরে থেকে নয়। যখন অভ্যন্তরীণ কম্পন পরিবর্তিত হয়, তখন বাহ্যিক ঘটনাগুলি একটি নতুন ক্রমানুসারে নিজেদের খাপ খাইয়ে নিতে শুরু করে। অনেকেই একটি অলৌকিক ঘটনার অপেক্ষা করে, তারা চায় হঠাৎ কিছু ঘটুক, কিছু বড় ঘটনা ঘটুক, কিন্তু একটি বাস্তব অলৌকিক ঘটনা খুবই শান্ত। যোগানন্দ বলতেন, অলৌকিক ঘটনা নীরব, তারা ঈশ্বরের অদৃশ্য হাত যা আপনার পক্ষে জীবন সাজিয়েছে। নীরবতায় যে পরিবর্তন ঘটে তা হল সবচেয়ে বড় এবং স্থায়ী অলৌকিক ঘটনা। সেই পরিবর্তনটি আকারে আসে যে আপনি একই পরিস্থিতিকে ভিন্নভাবে কিভাবে পরিচালনা করেন। এই ভিন্ন প্রতিক্রিয়া জীবনের দিক পরিবর্তন করে। যখন আপনি রাতে নীরবে বলেন, যা আমার জন্যে সবচেয়ে ভালো তাই আমার জন্যে সেরা হোক, তখন আপনি আপনার অহংকারকে কিছুটা পিছনে ঠেলে দেন, এবং অহংকার দূর হবার সাথে সাথে জীবনের প্রবাহ স্বাভাবিক হয়ে ওঠে। এই অবস্থায় কেউ বুঝতে শুরু করে যে মহাবিশ্বকে প্রমাণ করার দরকার নেই, এটি ইতিমধ্যেই জানে। এটিকে বিশ্বাস করার প্রয়োজন নেই, এটি ইতিমধ্যেই শোনার। এর জন্যে যা প্রয়োজন তা হল নিজেকে সেই শ্রবণ অবস্থায় আনা। ধীরে ধীরে এই অনুশীলন কেবল রাতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দিনের বেলায়ও তুমি একই নীরবতা তোমার সাথে বহন করতে শুরু করো। তুমি কথা বলো, কাজ করো এবং সিদ্ধান্ত নাও, কিন্তু ভেতরে কোথাও না কোথাও একটা শান্ত কেন্দ্র থেকে যায়। এই কেন্দ্র তোমাকে ঘুরে বেড়ানো থেকে রক্ষা করে। যোগানন্দ এই অবস্থাকে আত্মার আবাস বলে অভিহিত করেছেন, যেখানে কেউ অন্য কোথাও যাওয়ার চেষ্টা করে না, কারণ সে ভেতরে ফিরে এসেছে। এবং যখন কেউ ভেতরে ফিরে আসে, তখন মহাবিশ্ব বাইরে ফিরে আসার পথ খুলে দেয়। এই সমগ্র অনুশীলনের সারমর্ম খুবই সহজ। ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে নিজেকে খালি করো। তোমার ভয়, তোমার প্রত্যাশা, তোমার প্রশ্ন সবকিছু এক মুহূর্তের জন্য ত্যাগ করো। নীরবে বসে থাকো এবং এর মধ্যে এই অনুভূতি ধারণ করো, আমি নিরাপদ, আমার কথা শোনা যাচ্ছে, আমি একা নই। এটাই
কোনো বিস্তৃত পদ্ধতি নেই, কোনো কঠিন অনুশীলন নেই, কেবল আন্তরিক উপস্থিতি। এবং যদি তুমি এটি ধারাবাহিকভাবে করো, তাহলে একদিন তুমি দেখতে পাবে যে জীবন তোমাকে পরিবর্তন করার চেষ্টা করছে না, বরং এটি তোমাকে এটি চিনতে সাহায্য করছে। যোগানন্দ বলতেন, তোমার আত্মায় উপস্থিত থাকতে শেখো, আর জীবন তোমাকে স্বাভাবিকভাবেই পথ দেখাবে। এখন আমি আমার হৃদয় থেকে কিছু বলতে চাই। যদি এই ভিডিওর কথাগুলো তোমাকে গভীরভাবে স্পর্শ করে থাকে, যদি শোনার সময় কখনো মনে হয়ে থাকে যে এটা বিশেষভাবে তোমার জন্যে বলা হচ্ছে, যদি আজ এই সাধনার কোনো আবেগ তোমার হৃদয়ে গেঁথে যায়, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করো, কারণ তোমার লাইক শুধু একটা বোতাম নয়, এটি এই জ্ঞানের মাধ্যমে তোমার কাছে যে শক্তি পৌঁছেছে তার স্বীকৃতি। আর যদি তুমি আরও এরকম আত্মাস্পর্শী, প্রশান্তিদায়ক, গভীর এবং জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আস্থা ও বিশ্বাস। আমরা তোমাদের মহাবিশ্বের নিয়ম এবং মহাবিশ্বের শব্দ শেখাই। যদি তোমরা এগুলো জপ করো, তাহলে অবশ্যই এগুলো তোমাদের জীবনের সাফল্য এবং সুখ বয়ে আনবে। নিচে একটি মন্তব্য করুন যেখানে আপনার এই মুহূর্তের মানসিক অবস্থা বর্ণনা করে এমন একটি শব্দ লিখুন: শান্তি, বিশ্বাস, নীরবতা অথবা কৃতজ্ঞতা। এই একটি শব্দ অন্য একজন অন্বেষীকে অনুপ্রাণিত করতে পারে। আপনি শান্ত থাকুন, আপনি সচেতন থাকুন এবং আপনি প্রতি রাতে মহাবিশ্বের সাথে যোগাযোগ চালিয়ে যান।